হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৈত্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি কোথায় যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি মান্দা, মানে নওগাঁ জেলার যে মান্দা আছে সেই মান্দায় নাকি আর কি রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরের পরে যদি মন্দির থাকে কোনো কোথাও রাম মন্দির, তাহলে নাকি এটাই সেকেন্ড ওই রকম রাম মন্দির। সো এবার আমার ফার্স্ট টাইম যাওয়া ছিল এই মান্দা রাম মন্দিরে। আগে অনেকবার শুনেছি মন্দিরটা নাকি খুবই সুন্দর, বাট এবার নিজ চোখে গিয়ে আর কি দেখলাম না, আসলে দ্বিতীয় অযোধ্যা কিন্তু বলা যায়। এটা হচ্ছে রঘুনাথ জিউ মন্দির, মান্দা উপজেলায়। এখানে অনেক মাহাত্ম্য আছে, অনেক মাহাত্ম্য। এখানে রাম, সীতা, লক্ষ্মণ এবং পাশে আছে হচ্ছে হনুমানজি। খুব সুন্দর, দেখলে একদম মন আত্মা সব জুড়িয়ে যায়। অ্যান্ড আমরা নিয়ে আর কি গেছি আর কি বৃষ্টি মাথায় নিয়ে, এবং বৃষ্টি মাথা নিয়েই চলে এসেছি। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, ওই অবস্থায় গিয়েছি। অ্যান্ড এ তো এখানে নাকি যে যা মনস্কামনা করে তাই ফলে। যেমন আমি উদাহরণ দিই, এর আগে নাকি অনেক মানে অন্ধরা চোখ ফিরে পেয়েছে, অনেক প্রতিবন্ধীরা ভালো হয়ে গেছে, এরকম অনেক কাহিনী আছে। অ্যান্ড এই মন্দিরটা আর কি নতুন করে করছিল। এখানে নাকি যখন রামনবমী আসবে তখনই শুধু হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণকে এখানে নিয়ে আসা হবে, আবার পুজো শেষে আবার ঠিক এই আগের মন্দিরে নিয়ে যাওয়া হবে। তারপর আমরা 2 তলা একটু ঘুরে দেখলাম সমস্ত মন্দিরটা। পুরো মন্দিরে কারুকার্য ছিল অসাধারণ অসাধারণ, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যান্ড তোমরা আর কি যেতে পারো, অনেক সুন্দর অনেক সুন্দর একটা মন্দির। আমিও বলবো অযোধ্যার পরে যদি কোনো মন্দির থাকে রাম মন্দির, রামলালার মন্দির, অবশ্যই কিন্তু এই রঘুনাথ জিউ মন্দির তোমার দর্শন করা উচিত। অ্যান্ড আমারও খুব ইচ্ছা অযোধ্যায় যাওয়া, কিন্তু জানি না কবে যেতে পারবো, আশা করি খুবই তাড়াতাড়ি যেতে পারবো। রাম মন্দির, তারপর গাইস রাম মন্দির থেকে বের হয়ে নওগাঁ যে কালীবাড়ি ছিল, কালী মন্দির, সেখানে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর কি ওরকম আমি ভিডিও করতে পারলাম না। অ্যান্ড আজকে ভিডিও পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। অবশ্যই দেখতে পাচ্ছ যে কেমন পরিমাণ বৃষ্টি হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।